একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি আজকের যে স্কিল ব্যবহার করে কাজ করছেন, আপনি কি নিশ্চিত আগামী কয়েক বছর পরেও ঠিক একই স্কিল ব্যবহার করে কাজ করতে পারবেন? কি শুনে ভয় লাগলো? খুবই স্বাভাবিক বিষয়। আসলে বর্তমানে আমরা এমন একটা সময় পার করছি যখন পৃথিবীর ইতিহাসের সবথেকে বড় পরিবর্তন এআই রেভলিউশন চলছে। আসলে এটা এখন আর কোনো ভবিষ্যৎ নেই। দিস ইজ দ্য মেইন থিং নাও। সম্মানীয় বিচারক মণ্ডলী, আইওসি এর আয়োজকবৃন্দ এবং যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, সবাইকে ধন্যবাদ। আমি সীমান্ত মিত্র, রিপ্রেজেন্ট করছি বরিশালকে। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা আমাদের ভবিষ্যতের কাজ, আমাদের ক্যারিয়ার এবং আমাদের নেতৃত্বের সাথে সরাসরি সম্পৃক্ত। আজকে আমরা কথা বলবো ইনোভেশন অ্যান্ড চেঞ্জ ম্যানেজমেন্ট নিয়ে। ইনোভেশন অ্যান্ড চেঞ্জ ম্যানেজমেন্ট নিয়ে কথা বলার আগে আমাদেরকে জানতে হবে আসলে ইনোভেশন অ্যান্ড চেঞ্জ ম্যানেজমেন্ট বিষয়টা কি। এখানে ইনোভেশন হলো কোনো প্রবলেমের সমাধানের জন্য আপনি কত দ্রুত পথ বের করতে পারেন, এবং চেঞ্জ ম্যানেজমেন্ট হলো এই পরিবর্তনের সাথে সবাইকে একসাথে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন। একটা উদাহরণ দিই। একটা সময় মানুষ চিন্তাও করতে পারেনি কোনো অফিসে না গিয়ে ঘরে বসে পৃথিবীর যে কোনো জায়গায় কাজ করা সম্ভব, তাও আবার শুধুমাত্র একটা ল্যাপটপ এবং ইন্টারনেট ব্যবহার করে। এখন এআই আপনার কন্টেন্ট ডিজাইন, স্ক্রিপ্ট রাইটিং, বিজনেস প্ল্যানিং, বিজনেস অ্যানালাইসিস সব কিছু করে দিতে পারছে। ইভেন কাস্টমারদের সাথে কথা বলে কাস্টমারের সমস্যার সমাধানও করতে পারছে। বর্তমানে এআই আমাদের নিজেদের অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করছে। যে কাজ আপনি বা অন্য কাউকে দিয়ে অনেক সময় সাপেক্ষে করাতেন, সেটা এখন মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমেই আপনি আবার 10x ফাস্ট গতিতে করতে পারছেন। এই পরিবর্তনের সাথে আপনি যদি নিজেকে মানিয়ে নিতে না পারেন, তাহলে আপনি কয়েক বছরের মধ্যেই ছিটকে পড়বেন। এই পরিবর্তনের সাথে নিজের স্কিলকেও আপগ্রেড করে টিকে থাকাটাই হলো মূলত চেঞ্জ ম্যানেজমেন্ট। আপনি কি জানেন বর্তমান সময়ে সব থেকে গুরুত্বপূর্ণ স্কিল কোনটা? লার্ন হাউ টু লার্ন। আপনাকে এটা জানতে হবে যে কোনো নতুন জিনিস আপনি কিভাবে শিখবেন। একটা গল্প বলি। বিগত প্রায় 7 বছর ধরে আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার এবং ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করছি। বিভিন্ন সময় আমার কলিগরা আমার কাছে বিভিন্ন ধরনের সাপোর্টের জন্য আসতো। আমি তাদেরকে শিখিয়েছি একটা প্রেজেন্টেশনের পিছনে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট না করে এআই এর মাধ্যমে কিভাবে সেটা 10 মিনিটের মধ্যে করা সম্ভব। এখন তারা প্রফেশনাল মেইল, মেসেজ, বিজনেস অ্যানালাইসিস, ট্রেনিং ম্যাটেরিয়াল, প্রেজেন্টেশন সব কিছু এআই এর মাধ্যমে করছে, তা আবার চ্যাট জিপিটি ব্যবহার করে। আপনিও কিন্তু এই ধরনের টুলস ব্যবহার করে এই এআই যাত্রায় অংশগ্রহণ করতে পারেন। চেঞ্জ ম্যানেজমেন্ট মানেই হলো নিজেকে নতুন কিছু শেখানো, ভয়কে অজুহাত না বানিয়ে এবং প্রযুক্তিকে শত্রু চিন্তা না করে এর সঠিক ব্যবহার করতে হবে। একটা কথা মনে রাখবেন, কখনো কোনো লিডাররা কাউকে পরিবর্তন হওয়ার জন্য চাপ প্রয়োগ করে না, বরং বলে চলো আমরা একসাথে শিখি। আর এই মাইন্ডসেট তৈরি করতে সাহায্য করে ইন্টারন্যাশনাল লিডারশিপ কম্পিটিশন আইএলসি। আপনার নিজের আশেপাশের মানুষের থেকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে এবং নিজের একটা স্ট্রং কেরিয়ার তৈরি করার জন্য যেই সকল সফট স্কিলের প্রয়োজন পড়বে, যেমন টিম ম্যানেজমেন্ট, লিডারশিপ, পাবলিক স্পিকিং, এআই এর ইন্টিগ্রেশন, আপনার কাজে কিভাবে ব্যবহার করবেন, এই সকল ধরনের স্কিল আপনি এখান থেকে শিখতে পারবেন। নিজেকে প্রমাণ করার পাশাপাশি একটা স্ট্রং নেটওয়ার্কও তৈরি করতে পারবেন। আজকের আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, এগুলো আর কোনো ভবিষ্যৎ নিয়ে কথা না। এখন শুধু একটাই বিষয়, আমরা এই পরিবর্তনের সাথে কিভাবে নিজেদেরকে মানিয়ে নিতে পারবো। ইনোভেশন আমাদেরকে শিখায় যে কোনো প্রবলেমের সবথেকে দ্রুত সমাধান বের করে সামনে এগিয়ে নিয়ে যেতে, এবং চেঞ্জ ম্যানেজমেন্ট আমাদের শিখায় এই পরিবর্তনের সাথে আমাদের নিজেদের খাপ খাইয়ে এগিয়ে নিয়ে যেতে। আজকে আপনারা আশা করি ইনোভেশন অ্যান্ড চেঞ্জ ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণতা সম্পর্কে অবগত হয়েছেন।
অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। থ্যাংক ইউ।